বিধানসভায় গীতা হাতে বিজেপি বিধায়কেরা ফিরহাদ হাকিমের মন্তব্যের বিরোধিতা করে মুলতবি প্রস্তাব আনে পদ্ম শিবির, কিন্তু স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সেই প্রস্তাব খারিজ করা। বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপি বিধায়কদের, বিক্ষোভ বিজেপি বিধায়কদের, ঠিক কি পরিস্থিতি আমরা জানবো আরো বিস্তারিতভাবে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে। শ্রেয়সী, একেবারে তোমাকে জানাবো যে এক্ষেত্রে ফিরহাদ হাকিমের একটি মন্তব্য, সেই মন্তব্য ঘিরে গতকালই বিধানসভায় সেক্ষেত্রে বিজেপি যিনি চিফ হুইপ রয়েছেন তিনি বলেছিলেন যে ফিরহাদ হাকিমকে ক্ষমা চাইতে হবে এবং নয়তো তাকে এই কোনো প্রশ্ন করা হবে না, বিজেপি পরিষদের দলের পক্ষ থেকে কোনো মেনশন করা হবে না তাকে, ইত্যাদি। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত আজও নিজেদের অবস্থানে অনড় ছিল বিজেপি নেতৃত্ব এবং সেখান থেকে দাঁড়িয়ে আজকে বিধানসভাতে কিন্তু একটি মুলতবি প্রস্তাব আনা হয় বিজেপির পরিষদের দলের পক্ষ থেকে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেই মুলতবি প্রস্তাব আনা হয়, যেখানে ফিরহাদ হাকিমের ওই বক্তব্য ঘিরে মুলতবি প্রস্তাব আনা হয়। কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে স্পিকার সেই মুলতবি প্রস্তাব গ্রহণ করেন না এবং তিনি বলেন যে এক্ষেত্রে যে বক্তব্য ঘিরে এই মুলতবি প্রস্তাব আনার বলা হচ্ছে সেই বক্তব্য কিন্তু কার্যত বিধানসভার যেহেতু বাইরে ম্যাটার হয়েছে, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি বলেন যে এক্ষেত্রে কিন্তু কোনোভাবেই এই মুলতবি কার্যত তিনি বলেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি জানাবো যে এক্ষেত্রে তার পরবর্তীকালে যেটা হয় যে যখন তিনি মুলতবি প্রস্তাব গ্রহণ করেন না তখন কিন্তু বিজেপির বিধায়করা তারা কার্যত যেটা দেখা যায় যে হাতে গীতা নিয়ে তারা বিধানসভার অভ্যন্তরে তারা প্রতিবাদ করতে শুরু করে এবং সেই ক্ষেত্রে হাতে গীতা নিয়ে যখন তারা প্রতিবাদ করতে থাকেন এবং তার দেখা যায় যে তারা সেক্ষেত্রে বিধানসভার কক্ষ ত্যাগ করে রাস্তায় বেরিয়ে আসেন এবং রাস্তায় বেরিয়ে গীতা হাতে নিয়ে তারা প্রতিবাদ গীতা হাতে তারা প্রতিবাদ করতে থাকেন এবং সেক্ষেত্রে বিরোধী দল কিন্তু রাস্তায় দাঁড়িয়ে গীতা হাতে একেবারে শ্রেয়সী সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ তোমায়, নজর রাখো। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন। আমাদের শুভেন্দু অধিকারী কি বলেছেন আমরা শুনবো। বলেছি ফিরহাদ হাকিম যে মন্তব্য করেছে যে ইসলামে যারা জন্মগ্রহণ করেছে তারা ভাগ্যবান আর বাকি সবাই দুর্ভাগ্যশীল, তার প্রতিবাদ করেছি আমরা। ফিরহাদ হাকিম বরখাস্ত না হওয়া পর্যন্ত বিধানসভাতে বয়কট চলবে, বাইরে আন্দোলন চলবে এবং তিনি তার অধিকার নেই সমস্ত ইসলাম ছাড়া সমস্ত ধর্মের লোকেদের অপমান করা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।